ছিল রে মধুমাখা হরিণা। নামে ভাষাও তরি হয়ে যাবে আরে নাম ভজ নাম বাহুলে হরি বলো হরি নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুব দিলে চূড়াই মন প্রাণ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচি মাতারি ঘরে নদিয়া নগরে সচি মাতারি ঘরে উদয় হলো নিমাই চা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা। দেখি আমি দেখলাম অদূরে অনন্ত সাগর জলে এক কন্যা মৃতপতিকে খুলে করে কলার ভেলায় সোলার মঞ্জুসে সাগর পাড়ি দিচ্ছে। না 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 না, এ তো ঘর অপমান। ওই মামিমাকে অপমান করেছে এই নারী। আমি এই কুমন্ত্রণা আর বিলম্ব না করে অতি সত্বরে যাব ওই গঙ্গা মামিমার নিকটে। গঙ্গা মামিমাকে জানিয়ে দেব, দেখো মামিমা, তোমার অপমান হয়েছে। এক মর্তবাসিনী তোমার বক্ষে ভেসে যায় আর শুধু বলে জয় মা মনসা, জয় মা বিশহরী, জয় মা পদ্মাবতী। ना ना ना, ब्रह्मा जी का पुत्र मैं नारद ऋषि मेरा नाम, ये घर का झगड़ा ऊपर लगाना मेरा काम। এত বড় অন্যায় আমি কি করে মুখ বুঝে সহ্য করব? তবে আর বিলম্ব নয়, আমি অবিলম্বে যাব ওই মামিমা গঙ্গা মামিমার নিকট। তবে যাই না কেন, কৃষ্ণ নাম করতে করতে চলে যাব। হরি হরয়ে নমো কৃষ্ণ যাদব ভাই নমো, যাদব ভাই মাধবায় কেশবায় নমো। যাদব ভাই নমো, যাদব ভাই মাধবায় কেশবায়। গোপীনাথ মদন মোহন
গঙ্গা মা ছাড়া কেউ ডাকে না আমায়, মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা ছাড়া কেউ ডাকে না, মা ছাড়া কেউ ডাকে না। আমি গঙ্গা, সকল ভক্ত নিজের পা ধোবে বলে আমার কাছে ছুটে আসে তারা। সকলের পাপ আমার বক্ষ মাঝে স্নান করলেই তাদের পাপ, সকল ভক্তের পাপ আমি দূর করি। শিবত চতুর্দশীতে সকলে আমায় নিয়ে যায় আমার স্বামী মাথায়, আমায় সকলে ঢালে। তাই তো একসঙ্গে গঙ্গা দেবী এবং আমার স্বামীর আশীর্বাদ পায় তারা। তাই যায় স্বামীর আদেশ সদা সর্বদাই ভক্তের মঙ্গল কামনার্থে কোন ভক্ত আবার আমার বক্ষ মাঝে স্নান করতে আসে সেই আমি ধ্যানে যাই। তাই তো আর বিলম্ব নয়, আমি মর্তধাম হইতে যাব ওই ওই গঙ্গা মামি মার নিকটে। তবে যাই না কেন, আরে জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন, জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন, জয় শ্রীহরি জীবে লোকান পাপের প্রহরী জনবতারণ, মধুরে মধুর কঠোরে কঠোর বিমলে যেন পদতারণ, জয় নারায়ণ জয় নারায়ণ জয় সনাতন পতিত পাবন, জয় শ্রীহরি জীবের পাঠান পাপের প্রহরী জনমতারণ,
जागो गंगे जमुना सरस्वती गोदावरी नर्मदे सिंधु कृष्णा कावेरी जलहस्ति सन्निधे कुरु। ভাগ্নি নারদ, প্রণাম হয়। আশীর্বাদ করি। হঠাৎ করে নিরজনে বসে বসে ধ্যানে মগ্ন। হ্যাঁ ভাগ্নি নারদ, আর তোমার কি বলবো মামিমা, ছি 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 ছি। ভাগ্নি নারদ, হ্যাঁ, এই হেন রূপে তো তোমায় আমি কোনো দিনও দেখিনি। দেখবে না তো, তবে বলি কি, আমি কারো দুঃখ কষ্ট অপমান সইতে পারি না। দুঃখ? হ্যাঁ, তবে কারো বুঝি দুঃখ এসেছে? যাও ভাগ্নি নারদ, হ্যাঁ, মর্তধামে কারো যদি দুঃখ আসে, হ্যাঁ, তুমি একটিবার বলবে আমার বক্ষ মাঝে স্নান করতে। আহা। নিশ্চয়ই তার দুঃখ কষ্ট বেদনা আমি হরণ করব। এই না মামিমা আমার, দেখো ভক্তের জন্য কত উৎসর্গ, সকল কিছু উৎসর্গ করে দেয়। ভক্ত যদি বিপদে পড়ে তার গঙ্গা জলে স্নান করলে নাকি সে বিপদ মুক্ত হবে, আর নিজের দিকে একটুও লক্ষ্য রাখেনি। এই না মামিমা আমার, কথাই আছে গো মামিমা। বলো, দুঃখ কষ্ট অপমান কার হয়েছে জানো? কার হয়েছে? তোমার। ভাগ্নি নারদ, হ্যাঁ, মর্তধামের ভক্তর পাপ যে মোচন করে, তার আবার দুঃখ কোথা থেকে আসবে বাবু? আসবে না? না। তোমার পক্ষে হ্যাঁ, ওই মর্তবাসিনী কোলার ভেলায় সোলার মঞ্জুষে মৃতপতিকে পক্ষে ধরে ওই দেবী মা মনসার নাম স্মরণ করে একটিবারও তোমার নাম স্মরণ করে নাই। ওই দেখো দেখো, এতে তোমার অপমান হয়নি? তবে কি করে মুখ বুঝে সহ্য করে আসো তুমি? শোনো ভাগ্নি নারদ, হ্যাঁ, কোন নারী আমার বক্ষ মাঝে ভেসে যাচ্ছে হ্যাঁ, তার আত্মপরিচয় না জানিলে আমি বুঝবো কেমন করে? তুমি তো আদি শক্তি, তুমি তো সবই জানো, তোমার দৃষ্টি অচরি সবই আছে, একটিবার ধ্যান করে জানতে পারো না? ভাগ্নি নারদ, হ্যাঁ, ত্রিলোকে তুমি ভ্রমণ করো, হ্যাঁ, তবে ভাগ্নি নারদ, বলো। কোথায় কোন ভক্ত হ্যাঁ, কেমন রয়েছে তুমি বলতে পারবে? আমি পারবো। তুমি চারিদিকে চেয়ে দেখো, হ্যাঁ, ভক্ত কত না কত জায়গায় আমায় স্মরণ করে। বলো না ভাগ্নি নারদ, কোন ভক্তের ডাকে আমি কখন সাড়া দেব? এ কথা সত্য, এ কথা সত্য, কিন্তু মামিমা বলো। তোমার অপার মহিমা আছে আমি জানি, সত্যই। কিন্তু তোমার অপমান আমি তো সইতে পারবো না। তোমার অপমান তো আমি সইতে পারবো না মামিমা। ওই মর্তবাসিনীর এত বড় স্পর্ধা, হ্যাঁ, তোমার মুখে ভেসে যাবে, হ্যাঁ, তোমার চরণে ভক্তি করবে না, তোমার নাম স্মরণ করবে না, আমি কি করে সইতে পারি মামিমা? ভাগ্নি নারদ, হ্যাঁ, সত্যই বলেছো তুমি। মনসা হ্যাঁ, চণ্ডীর সাথে যার বিবাদ, ওই আমাদের মনস্য মনসা মনসা আসছো? পদ্মনালা ভেদ করে পাতালপুরে গিয়েছিল সে। সে তো আমার কাছ থেকে গিয়েছিল ভাগ্নি নারদ। হ্যাঁ, তবে বলি কি, এখনো সেই চণ্ডী সেই নারীকে দু চোখে সহ্য করতে পারে না। পারে না। তবে এই মুহূর্তে আমি নিশ্চয়ই সেই নারীকে আমি বাধা দেব। দেবে? সে কি করে আমার বক্ষ মাঝে থেকে ভেসে যায় আমার স্মরণে না নিয়ে। তুমি তাই করো মামিমা, তাই করো। তাকে বুঝিয়ে দাও, হ্যাঁ, তাকে জানিয়ে দাও, আমার পক্ষে ভাসতে হলে, আমাকে ভক্তি না করলে তার ভয়াবহ পরিণাম, তাকে উচিত শাস্তি দাও। তাই হবে ভাগ্নি নারদ। হ্যাঁ, শুধু তাকে নয়,
তবে আমি যদি একবার আমার আমার তাণ্ডব রূপ ধারণ করি, হ্যাঁ। তবে মর্তদমের সকলে বিপদে পড়ে ভাবনি নারদ। অবশ্যই তবে সেই নারীকে এমন করে আমি বোঝাবো, সে যেন তার মতন নারী কোনো যদি আস্পর্ধা না করতে পারি, হ্যাঁ। গঙ্গা লেখন করলেই যেন আমার সবাই সর্বদাই প্রণাম করে। অবশ্যই তবে ভাবনি নারদ, বিলম্ব নেই প্রয়োজন, সেই নারীর কাছে আমি করতে চাই পদার্পণ। চলো আমার সঙ্গে এসো, এসো মামিমা। তাই হবে। তোমার বাহনে তুমি উঠো, আমি ঢেকির বৃষ্টি করে নয়ে যাব ওই মর্ত ধাবে। চলো ভাগ্নে নারদ, চলো তুমি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রামা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রামা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার হারে গেছে মনের মানুষ, কথা বলি না, কোথায় গেলে পাবো তারে আমি জানি না। আমার হারে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, কথা বলে না, কোথা গেলে পাবো তারে আমি জানি না, কোথা গেলে পাবো তারে আমি জানি না। হারিয়ে গেছে আমার মনের মানুষ, আমাকে ছেড়ে অনেক
কোথা গেলে পাবো তোমায় আমি জানি না। কোথায় গেলে পাবো তোমায় একেবারে তোমার আশায় আমি ভেসেছি। কোথায় গেলে পাবো তোমায় আমি জানি না। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামিমা এসো, এসো মামিমা এসো। ওই দেখো দূরে কলার ভেলাই করে সোলার মঞ্জুষে এক মর্তবাসিনী তোমার বক্ষে ভেসে চলেছে। দাও তাকে উচিত এই মুহূর্তে আমি তাণ্ডব রূপ ধারণ করলাম। নদীর জল যেন উথাল পাথাল হয়ে গেছে। চারিদিকে যেন কালে বৈশাখী ঝড় নেমে আসছে আমার দিকে। আমি কি করে রক্ষা করবো আমার বুড়াকে? না না না, দেখি দেখি না না, বাঁচো না, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো। না না, স্বামী স্বামী তুমি কোথায় গেলে? স্বামী মানে মানে ভুলের মধ্যে আমার স্বামীকে দেখতে পাচ্ছি না কেন? কি কি হলো? কি ঘটনা ঘটলো আমার জীবনে? না না, স্বামী আমার একমাত্র আমার একমাত্র সম্বল আমার স্বামী দেবতা। কিন্তু আমার স্বামী দেবতা কোথায় গেল? আমি কি করে পাবো তাকে? আমি কি করে তাকে পাবো? স্বামী মিলেছে আমার এই পৃথিবীতে কোনো রূপই নেই। মা মা গো মনসা দেবী, তুমি কোথায় থেকে দেখছো? দেখো না মা, আমি যে হারিয়ে ফেললাম এই অকল সাগর জলে আমার স্বামীকে আমি আমার স্বামীকে তুমি দেখা না, আজ আমি বড় বিপদে পড়েছি মা, তুমি দেখা আস্তিক সমনে মাতা ভোগিনী বাসুকে জনদিকার মনের পত্নী মনসা দেবী নমস্তুতে। দেখা দাও
বেহুলা, বেহুলা, আমি এসেছি। কেন আমায় স্মরণ করেছো তুমি বলো? এমন কি তোমার বিপদ হয়েছে বলো সেবিকা মোর? হ্যাঁ, তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে মা গো। দিয়েছিলাম। তুমি সকলে বিপদ হইতে আমায় উদ্ধার করবে। হ্যাঁ, আমার বুড়াকে তুমি সর্বদাই কান্নারি রূপে বসে থাকবে। তুমি দেখো মা, কোথা থেকে যেন এক কাল বৈশাখী ঝড় এসে হ্যাঁ, এই নদীর জলকে উথাল পাতাল করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। না, তুমি আমার মৃত স্বামীকে ফিরিয়ে দাও। এ কি বলছে সৌভাগী? তুই তোর স্বামীকে হারিয়ে ফেলেছিস? ওরে, সেই তো তোর শেষ সম্বল। তোর স্বামীকে যদি তুই হারিয়ে ফেলেছিস, কি করে? তোর স্বামী যদি তোর কাছে না থাকে, আমি কি করে তোর স্মৃতি সেতু তোকে ফিরিয়ে দেব? কি করে আমি জগৎ মাতা হব? আমি জানি না কি ভুল করলি বেহুলা তুই? আমার স্বামীকে আমি মনকে জড়িয়ে রেখেছি। কি ভুল করলি তুই? কি ভুল করলি? আমি কি করে তোর স্বামীকে আমি ফিরিয়ে দিতে পারবো? না 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 না, আমাদের কিছু করতে হবে। আমি কি করে বেহুলার স্বামীকে ফিরিয়ে দেবো? এই মুহূর্তে আমি দেখবো বেহুলার স্বামী কোথায় রয়েছে। না! আমি তো পারছি না বেহুলার স্বামীকে ফিরিয়ে দিতে। আমি কিন্তু আমি পারবো না। না 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 না, আমায় আরেকটি বার দেখতে হবে। না! কি বেহুলা, আমি যে পারছি না তোর স্বামীকে ফিরিয়ে দিতে। ও কথা বলো না মা গো। স্বামী একমাত্র সম্বল আমার। স্বামীকে যদি না পাই তুমি মৃত্যু বরণ করেছে না, আমার যে কোনো পথ নেই মা। কথা বলে না হতভাগী, কথা বলে না। কি করলে, কি করলে? না 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 না, মনে পড়েছে। এই মুহূর্তে তুমি ব্রহ্মদেবকে স্মরণ করো, সেই পারবে তোমার স্বামীকে ফিরিয়ে দিতে। আর বিলম্ব নয় বেহুলা, তুমি এই মুহূর্তে ব্রহ্মদেবকে স্মরণ করো। চলে গেলে মা, আমার স্বামীকে তুমি ফিরিয়ে ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। মানবী, তপচরণের সাথে কেন আমায় স্মরণ করেছ দেবী? বলো মানবিনী। আমি যে বড় অসহায় প্রভু গো, এক জনমে দুঃখিনী, জনম দুঃখিনী। বিবাহ রাত্রে বাসর করে স্বামীকে হারিয়ে হ্যাঁ, কলার ভেলা সোলার বন্ধু সে ভেসে ভেসে আমি স্বর্গের পথে এগিয়ে চলেছিলাম, কিন্তু প্রভু কোথা থেকে যেন এক কালো বৈশাখী ঝড় এসে এই নদীর জলকে উতাল পাতাল করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে। ফিরিয়ে দাও, ফিরিয়ে মানবিনী দাও। দাঁড়াও, আমি ধ্যান যোগে দেখছি কে তোমার স্বামীকে হরণ করে। মানবিনী, তোমার স্বামীকে তো দেখতে পাচ্ছি না ধ্যান যোগে। কি প্রভু গো, কথা বলো না। অভাগিনীর সম্বল একমাত্র স্বামী, আমার মৃত স্বামীকে তুমি ফিরিয়ে দাও প্রভু। তুমি এক কাজ করো, পাবে বিষ্ণুদেবকে তুমি স্মরণ করো, হাত ফিরিয়ে
পাবে। আমি বিষ্ণুদেবকে স্মরণ করলে হ্যাঁ পাবে। বাবা তাই হবে প্রভু গো। ও তোমায় ডেকে ডেকে হলাম সারা, ও তোমায় ডেকে ডেকে হলাম সারা, একবার দেখা আর না ঘুমা জাগো গোলক বিহারি হরি আর না ঘুমা, তোমায় ডেকে ডেকে হলাম সারা, ডেকে ডেকে হলাম সারা, একবার দেখা আর না ঘুমা জাগো গোলক বিহারি হরি আর না ঘুমা। আমার গোলকে ধাম কেন টলমল হয়ে যায়? কে আমায় বারংবার করে আহ্বান? এই মুহূর্তে আমি ছুটে যাবো মর্ত ধামে। দেখবো দেখবো কে আমার আরাধনা করছে। আর কৃষ্ণ রূপে বাজা বাঁশি, দেখা দাও হে কালো শশী, আবার নাম রূপে ধরো ধরো, আমার নাম রূপে ধরো ধরো, বাসনা পুরা আর না ঘুমা জাগো গোলক বিহারি হরি আর না ঘুমা। এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমঃ। ভক্তির পুষ্পাঞ্জলি পেয়েছি মোর রাতুল চরণে। বলো সেবিকা, কিবা অভিপ্রায় অন্তরে ধারণ করি তুমি আমায় আহ্বান করেছ? আমি যে আগে চলবে দুঃখিনী প্রভু গো, বাসর ঘরে স্বামী দেবতাকে হারিয়ে কলার ভেলা সোলার মধ্যে এই গঙ্গার জলে পানি দিয়েছিলাম। একমাত্র উদ্দেশ্য আমার আমি স্বর্গ মরে যাব, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন কালো বৈশাখী ঝড় এসে এই নদীর জলকে উথাল পাতাল করে আমার কাছ থেকে আমার শরীরকে কেড়ে নিয়েছে। কেন কাঁদছ সেবিকা? ভয় নেই, স্বয়ং গোলক বিহারী নারায়ণ তোমার আজ আহ্বানে ছুটে এসেছে। আজ যখন ভক্তের বসে ভগবান হয়ে ছুটে এসেছি তোমার গোচরে, তোমার স্বামী, তোমার মৃত স্বামীকে আমি তোমার ফিরিয়ে দেব, অপেক্ষা করো। ও
অসম্ভব। দেখি সেবিকা, বারংবার প্রচেষ্টা করা সত্ত্বেও আমি যে ব্যর্থ হয়েছি। ও কথা বলো না প্রভু। তোমার স্বামীর মৃতদেহের আমি যে সন্ধান করতে পারিনি সেবিকা। স্বয়ং পালন করতে হয়, তুমি যদি এই বাক্য বলো তবে মৃত্যুকে বরণ করার ছাড়া যে আমার কাছে কোনো পথ নেই প্রভু। ভয় পেও না সেবিকা, আমি তোমায় সাহায্য করতে পারিনি তো কি হয়েছে, কিন্তু আমি তোমায় পথ বলে দেব। বলে দাও প্রভু, কোথায় গেলে আমি পাবো আমার স্বামীকে? অবিলম্বে তুমি স্বর্গমর্ত পাতালের অধীশ্বর দেবাদিদেব মহেশ্বরের শরণাপন্ন হও। দেবাদিদেব মহেশ্বরী একমাত্র পারেন তোমার মৃত স্বামীকে তোমার কাছে ফিরিয়ে দিতে। তাই যদি হয় প্রভু, এই মুহূর্তে আমি শরণাপন্ন হবো স্বামী দেবদেব বেশ, মহাদেবে। আশীর্বাদ করি তোমার অতি সত্তর মনোবাঞ্ছা পূর্ণ হোক। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, নমঃ শিবায় সত্যায় করুণাত্রায় হে তবে নিবেদামি যত্নতং তঙ্গতি পরমেশ্বর আজ বর্তমান হতে মহাযোগী এমন কোন ভক্ত বিপদে পড়ে আমাকে স্মরণ করেছে, তাই বিলম্ব করবো না কৈলাস করে অবিলম্বে ছুটে যাব সেই অর্থধামে। পরমেশ্বর ও নমঃ শিবায় নমঃ ছবি আজ আমার রাঙ্গাচরণে পুষ্প জল ছুড়ে দিয়ে এমন কোন দুঃখ পড়ে আমায় তুমি স্মরণ করেছ। প্রভু গো, আমি জনমে দুঃখিনী। সত্যই, তবে কেন কেন আজ অর্থধামে তুমি তোমার দই নয়ন দিয়ে জল বইয়ে দিয়ে আমার অধরচরণে পুষ্প জল ছুড়ে দিয়েছ। বিবাহ রাত্রে বাসর করে সর্বনমস্কারের স্বামীর মৃত্যু হয়, তারপর তাই তো মৃত্যু স্বামীকে নিয়ে আমি এই গঙ্গার জলে পাড়ি দিয়েছি, একমাত্র উদ্দেশ্য স্বর্গপুরে যাওয়া। স্বর্গপুরে যাওয়া, কিন্তু কিন্তু এ তো স্বর্গপুর নয়। কোথা থেকে জানো, কোথা থেকে জানো আগে কাল বৈশাখী ঝড় এসে কাল বৈশাখী ঝড় এসে আজ এই নদীর জলকে উতাল পাতাল করে উতাল পাতাল করে আমার বুড়া থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছে। একে বলছো তুমি? ফিরিয়ে দাও হে মহেশ্বর, এই অভাগিনীর মৃত্যুপতিকে তুমি ফিরিয়ে দাও। ওই নেই জনম দুঃখিনী নারী, তোমার যখন স্মরণে শরণাপন্ন হয়েছে মহোদয়, সকল দুঃখ থেকে উদ্ধার করব আমি। এই মুহূর্তে ধ্যান দেবো জানব সেই কাল বৈশাখী ঝড়ে তোমার স্বামীকে এমন খঞ্জন নিয়ে গেছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। একি অসম্ভব, ব্যর্থ হলাম আমি। স্বয়ং সংহার কর্তা হয়ে আজ ব্যর্থ হয়েছি জনম দুঃখিনী। তোমার স্বামীকে ফিরিয়ে দেওয়া আমার একার পক্ষে সম্ভব নয়। সত্যই তুমি সতী নারী, যদি সত্যই সতী নারী হয়ে থাকো, শুধু আমাকে একা নয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে একত্রিত করে তোমার এই স্বর্ণমুখে নিয়ে আসতে পারো, তবে তবে তোমার স্বামীকে তুমি ফিরিয়ে পাবে। তাই হবে প্রভু গো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ।
ভয় পেও না, আজ তোমার আহ্বানে সাড়া দিয়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একে একে ত্রিশক্তি তোমার সন্নিকটে উপনীত হয়েছে। ত্রিশক্তির সম্মিলিত প্রবলে তোমার মৃত স্বামীকে তুমি ফিরিয়ে পাবে। মহেশ্বর, বলুন বিষ্ণুদেব। আজ বহু আশা করি সেবিকা ত্রিশক্তিকে একত্রিত করতে পেরেছে। সত্যই আজ আমরা ত্রিশক্তি মিলে সেবিকার মৃত স্বামীকে সেবিকাকে ফিরিয়ে দেব। তাই হবে বিষ্ণুদেব, আর বিলম্ব নয়। ও মহেশ্বর, বিষ্ণুদেব, কি দেখতে পেলে? দেখতে পেয়েছি আজ এই জনমদক্ষিণের স্বামীকে হরণ করেছে আমারই অর্ধাঙ্গিনী গঙ্গা দেবী। তাই আর অবিলম্বে গঙ্গাই অভাগীর স্বামীকে কেন হরণ করেছে তা জানতে হলে গঙ্গাকে উপনীত করতে হবে ত্রিশক্তির সন্নিকটে। সত্যই বলেছে। তাই অবিলম্বে গঙ্গাকে আহ্বান করুন। এই আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি গঙ্গাকে আহ্বান করব। ও গঙ্গে গলাধারাবলী নমস্তুতে নমঃ। ও গঙ্গে গলাবলী নমস্তুতে। ও গঙ্গে নমস্তুতে নমো নমঃ। একি মহেশ্বর, দেবী গঙ্গার এত বড় দুঃসাহস! একে একে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবকে করেছে অপমান। সত্য বিষ্ণুদেব, অপমান যখন করেছে, এই অপমানে অপমানিত হয়ে স্থির রইব না। আমরা ত্রিদেব একত্রিত হয়ে এই মুহূর্তে তাকে আমি যখন করেছে আমার অপমান তীর চলে দিয়ে অদূর হইতে তাকে আমি ভস্য করে দেব। দাঁড়াও প্রভু, একি গঙ্গা, আমায় মিলিন করে দিও না প্রভু, তবে যেন প্রণাম হয় ত্রিদেব। অয় ঐশ্বতী ভব। প্রভু, বলো কিসের কারণে আমাকে আহ্বান করা হয়েছে? সত্যই, তবে বলতে পারো এই জনমদক্ষিণী নারী সাগর বক্ষে ভেসে ছিল একাকিনী। হঠাৎ কাল বৈশাখী ঝড়ে তার স্বামী এই সাগর বক্ষে হারিয়ে গিয়েছে। বলো তার স্বামীকে এমন কোনজন হরণ করেছে? আমি প্রভু। তুমি? হ্যাঁ, কিন্তু কেন? আমার বক্ষ মাঝে ভেসে যায় সে। ভেসে যাই? আমার নামে স্মরণ না নিয়ে হ্যাঁ। তোমার মনুষ্য কন্যা সেই মনসার নাম স্মরণ করে সদা সর্বদাই। তারপর? গঙ্গা দশরার তিথি আজ, সত্য। তাই আমার নাম জপ করা তার একান্ত প্রয়োজন। বুঝতে পেরেছি। একে জনমদক্ষিণী নারী শ্রবণ করলে গঙ্গার কথা? শ্রবণ করেছি প্রভু গো। এক এক করে সকল দেবদেবীর চরণে তুমি পুষ্প জল ছুড়ে দিয়েছ। আজ গঙ্গা ধরা দিছি, তথাপি তুমি গঙ্গা দেবীর চরণে পুষ্প জল ছুড়ে দাওনি। সত্যি গো মা, আমি বিস্মরণ হয়ে গেছিলাম যখন তোমার বক্ষ মাঝে নদী বক্ষ মাঝে ভেসে যায়। এক এক করে সকলে ৩৩ কোটি দেবদেবতার নামে স্মরণ করে তাদের চরণে পুষ্প নিবেদন করেছে। কিন্তু আমি ভুলে গেছিলাম মা, যেই গঙ্গার বক্ষে আমি ভেসে যাচ্ছি তার চরণে তো আমি পুষ্প নিবেদন করিনি। তবে তুমি কি আমার কাছে পুজো চাও মা? হ্যাঁ, ভক্তির পুষ্পাঞ্জলি যতক্ষণ তুমি আমার রাতুলি চরণে নিবেদন করবে না, তোমার পুজো পেয়ে যদি আমি সন্তুষ্ট হই তবেই ফিরিয়ে দেব তোমার প্রাণপতিরে। হে ত্রিদেব, বলো। আমি যে মায়ের রাঙাচরণে পুষ্প নিবেদন করব, হ্যাঁ, আমার কাছে কোনো পুষ্প নেই, আমার কাছে কোনো দ্রব্য নেই। সেবিকা, আজ পূর্ণ গঙ্গা দশহরা কৃষ্ণ। এই পূর্ণ গঙ্গা দশহরা তিথিতে শত শত মায়ের ভক্তবৃন্দ এসেছে গঙ্গা পুজো করতে। তুমি সকলের নিকটে ছুটে গিয়ে ভিক্ষে করে নিয়ে এসো। সেই ভিক্ষের সামগ্রী দিয়ে তুমি গঙ্গা পুজো করো, দেখবে গঙ্গা সন্তুষ্ট হয়ে তোমার স্বামীকে তোমায় ফিরিয়ে দেবে। তাই যদি হয় আমি যাব সকলের কাছে, আমি মা গঙ্গার পুজো করব।
বলে সকলের কাছে আমি এই দু হাতে পেতে আমি ভিক্ষে করে নিয়ে আসবো। দুটো চেয়ার দেবেন। তোমরা ভিক্ষা নগরে বাসি তোমরা ভিক্ষা দাও তোমরা ভিক্ষা বল নগর বাসি তোমরা ভিক্ষা দাও আর একটা চেয়ার দেবেন, একটা চেয়ার আপনার। তোমরা আমার মাতা পিতা তোমরা আমার জন্ম দাতা ওই না একটি কোণে পয়সা দিলেও গো স্বামী ফিরে পায় গো ওই না স্বামী ফিরে পায় গো ভিক্ষা দাও একদিনে ছিলাম রাজরানী আজি আমি হইলাম ভিখারি একদিন ছিলাম রাজরানী আজি আমি হইলাম ভিখারি ওই না সকল আশা পূর্ণ হবে তোমার মা মনসা বরে গো ওই না মা মনসা বরে গো ভিক্ষা দাও সকলি আশা পূর্ণ হবে ওই রাম নশা বরে গো ওই না স্বামী পুত্রে মঙ্গল হবে ওই না মা মনসা বরে গো ওই না মা মনসা বরে গো ভিক্ষা দাও আমার
সকলি আশা পূর্ণ হবে ওই না মামা নশা বলে গো ওই নাচে যাহাকা মোনা করে গো মায়ের রোয়া সরে গো ওই না মায়ের রোয়া সরে গো ভিক্ষা দানা তবলার সাউন্ড দাও, তবলার সাউন্ড দাও। চিরঞ্জিত, চিরঞ্জিত, চিরঞ্জিত যেখানে থাকো না কেন তোমার মেশিনে এসে বসো। চিরঞ্জিত, চিরঞ্জিত, মাইকম্যান চিরঞ্জিত, মাইকম্যান চিরঞ্জিত, তুমি যেখানে থাকো তোমার শেখের কাছে বসো আর তবলাম্যানকে সাউন্ড দাও, তবলাম্যানকে সাউন্ড দাও। তাই ঘটের কিছু দক্ষিণা দাও এসে। ও তদস্যু পরম পদ সদা পশ্যন্তে সূরয় নমো বিষ্ণু শ্রী বিষ্ণু তদ বিষ্ণু নমো নমঃ। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु हे परम ब्रह्मो तस्मै श्री गुरवे नमः। अखंड मंगलापरो भक्तं जनो चराचरो तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ॐ एकदन्तगजाननो लम्बोदरो विघ्नविनाशाय सिद्धिदाता गङ्गनशाय नमो नमः। ॐ गङ्गे चैव यमुना चैव सरस्वती गोदावरी नर्मदे सिन्धु कृष्णा कावेरी जलहस्ती समृद्धि गुरु। ॐ जवाकुसुमं शङ्खशपेय मारुति धन्दारि पावग्नमृणो तस्मै प्रणो तस्मै दिवाकरम्। ॐ श्री सूर्याय नमः। ॐ श्री सूर्याय श्री सूर्याय नमः। ॐ सर्वमङ्गले मङ्गलाय शिवे शरणार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते।
মায়ের পুজো হয়েছে, আরতি হবে মা। তার পূর্বে তুমি কিছু পুষ্প নিবেদন করো মায়ের চরণে। মা গো, ও গো মা পতিত পাবনী গঙ্গা, সকল পুজো হয় তোমার গঙ্গা জলে, কিন্তু তোমার পুজো হয় একমাত্র ডাব ফলে, সে ডাবের জলে। আজ তোমার কাছে সেই ডাব্য ফল নেই, তাই তোমার পুজো কি করে করবো জানো মা? আমার নয়নের জল দিয়ে আমি তোমার পুজো করবো মা গো। তুমি আমার এই পুজো গ্রহণ করো। চরণ ধুলি ছাড়া মা গো চাই না কিছু রেখো মা গো চরণেতে সদা মা গো তুমি আমায় রেখো সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মা গো সদা তুমি, রেখো মা গো তুমি, মা গো রেখো মা গো তুমি। সকল চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মা গো তুমি আমার, রেখো মা গো তুমি, মা গো রেখো সদা তুমি, মা গো রেখো সদা তুমি, রেখো সদা তুমি, মা গো রেখো সদা তুমি। জয় জয় মা পতিত পাবনী গঙ্গা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় জয় ত্রিদেবতার জয়। তবে মা গো, আমি তোমার রাঙা চরণে পুষ্প নিবেদন করেছি, এবার তো সর্বদাই আমি তোমার নাম স্মরণ নেব মা গো, আমায় তুমি ক্ষমা করে দাও মা গো। নিশ্চয়ই, যেই মতন তুমি কষ্ট করে সকল মা বোনেদের কাছ থেকে ভিক্ষে করে আমার আরাধনা করেছ, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। তাই তো তোমায় চেয়ে নাও, আমার কাছ থেকে তুমি কি চাইবে? আমি চাই না কোনো ধন, চাই না কোনো সম্পদ, চাই না কোনো ঐশ্বর্য,
হচ্ছ, আমার মৃত্যুর স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও মা। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার মৃত স্বামীকে আমি ফিরিয়ে দেব, নিশ্চয়ই। ত্রিদেব, বলো গঙ্গা। আপনারা আমায় অনুমতি দিলেই আমি তার মৃত স্বামীকে তার হস্তে তুলে দেব। অনুমতি দিলাম, আরে বিলম্ব নয়, এই মুহূর্তে জনম দক্ষিণীর স্বামীকে তুমি ফিরিয়ে দাও। তাই ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে সকল দেবদেবী। তাই স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তার সঙ্গে মা পতিত পাবনী গঙ্গা দেবী, পার্শ্বে রয়েছে মনসা দেবী। এই ভারতবর্ষের মাটিতে তারা এসেছেন আমাদের মতো রূপ ধারণ করে। তাই এই গান পার্টির মধ্যে কেউ মনসা সেজেছে, কেউ শিব সেজেছে, কেউ ব্রহ্মা সেজেছে। ঠিক তেমনি ও স্বর্গ থেকে এই মর্তের মাটিতে তেমনি এসেছেন দেবদেবীগণ। মানলে দেবী, না মানলে মাটির প্রতিমা। যেমন কাকাবাবু কত টাকা মাটির প্রতিমা, তো কত টাকা ব্যয় করেছে। বিশ্বাসে মিলে বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে জব বলে না, মন জব চঙ্গা কাঠৌতি মে হয় গঙ্গা। এই শ্রাবণ মাসে গঙ্গার জলে গঙ্গাকে সঙ্গে করে যদি মন পবিত্র না থাকে, ওই গঙ্গা থেকে জল উঠিয়ে শিবের মাথায় দিলে সেটাও হয় না। তাই ত্রিদেবতা আপনাদের সম্মুখে এমন ভাগ্যবান ভাগ্যবতী মায়ের ভক্ত। আমি একটু আগেই বললাম, মানলে দেবতা, না মানলে মাটির প্রতিমা। যদি বিশ্বাস থাকে, কোনো ভাগ্যবান, কোনো ভক্ত, কোনো ভাগ্যবতী। আমরা দুয়ারে দুয়ারে ছেলের জন্য, চাকরির জন্য, আর কিছুর জন্য মাথা ঠুকি গো। আমরা সময় থাকতে কোনো কাজ করি না। তাই আজ সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া করবেন না। যা পারেন, কোনো ভাগ্যবান একজন ভাগ্যবান বা ভাগ্যবতী একজন, এতজনের মধ্যে একজনকে আমি আনবো। সে যদি থাকে 101 টাকা দান করবে মায়ের চরণে, ত্রিদেবীর চরণে। যদি থাকেন অবশ্যই আসবেন। শক্ত ভক্ত কেউ আছেন? কেউ নেই? যদি থাকেন আসবেন। একজন চেয়েছি, তারপরে সবার কাছে সমান পরিমাণ অর্থ নেই। 10, 5, 1, 2 করে একটা ভাণ্ডার পরিপূর্ণ হয়। তাই পরিবারে 5 জন মিলে যদি আমরা খাটি, সেই পরিবার সুখী থাকে। আর 5 জনের মধ্যে 5 জনই যদি ফাঁকি মারি, সেই পরিবার টলমল হয়ে যায়। তাই আসবেন 1, 2 করে, যে যা পারবেন ভক্তি রেখে। আমি একজন ভক্ত চেয়েছি, শক্ত ভক্ত। সে যদি নাও থাকে, তাই আপনারা আছেন মায়ের চরণে ভক্তি দিয়ে আশীর্বাদ নেবেন, মনের কথা জানাবেন, ঠিক তিনি শুনবেন। জয় মা পতিত পাবনী গঙ্গা দেবীর জয়। কোন একজন আসবেন এদিক থেকে, এদিক থেকে। নেই কোনো ভাগ্যবান, নেই কোনো ভক্ত? বেশ, যদি না থাকেন, আমার বলার কাজ আমি বলেছি, আমার কাজ আমাকে করতে হবে। তবে মাগো, ফিরিয়ে দাও তুমি আমার স্বামী, আমার মৃত্যুর স্বামীকে ফিরিয়ে দাও মা। ফিরিয়ে দাও গঙ্গা, ফিরিয়ে দাও। জয় জয় মা পতিত পাবনী গঙ্গা দেবীর জয়। আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো মা। হে ত্রিদেব, আমি যেন স্বর্গপুরে গিয়ে আমি আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাই। আমি যেন আমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাই, এই কামনা করি তোমাদের কাছে। সেবিকা, সত্যই এইভাবে স্বামীর প্রতি মতি রেখে একাগ্র চিত্তে যেইভাবে ভেসে চলেছ, ভেসে যাও। অবশ্যই তুমি তোমার উদ্দেশ্যে সফল হবে। আমরা সকল দেবদেবী মিলে তোমায় আশীর্বাদ করলাম। তাই হবে। বিদায় প্রভু, বিদায়, বিদায়। জয় জয় ত্রিদেবতার জয়। জয় জয় মা পতিত পাবনী গঙ্গা দেবীর জয়।
দুইজন ভাগ্যবতী, একজন 25 টাকা দান দক্ষিণা করেছেন, একজন 5টি টাকা দান দক্ষিণা করেছেন, আর একজন ভাগ্যবতী 10টি টাকা দান দক্ষিণা করেছেন মায়ের এরপরে চরণে। আমাদের ওল মালদার অভিনয় হবে, সকলে ধৈর্য ধরে বসবেন। তাই আর কেউ আছেন, একজন ভাগ্যবতী মা আমার ত্রিদেবতার চরণে 25 টাকা, তার সঙ্গে 3টি টাকা দক্ষিণা, একজন ভাগ্যবতী 10টি টাকা দান দক্ষিণা করলেন। জয় জয় ত্রিদেবতার জয়, জয় জয় মা পতিত পাবনী গঙ্গা দেবীর জয়। আরেকজন ভাগ্যবতী 10টি টাকা, একজন ভাগ্যবতী 5টি টাকা। তার শঙ্খ সিঁদুর উজ্জ্বল রেখো, সেই নাবালিকা মেয়েকে তুমি লেখাপড়ায় পারদর্শী করো হে ত্রিদেব। আর কেউ আমি বিসর্জন দেব। জয় জয় ত্রিদেবতার জয়। মা আমার 50 টাকা দান, 1টি টাকা দক্ষিণা দিয়েছে মায়ের চরণে। জয় জয় ত্রিদেবতার জয়।